हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। অফিস থেকে এসে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি। আজকে আর বেরোনোর কোনো ইচ্ছে নেই, আজকে বাড়ি থাকবো। কালকে একবার যাব, কালকে সবে ইলেকট্রনিক্সের দোকানগুলোতে একবার যাব। বাড়ির কাছে শ্রীমা আছে, দেন খোসলা। এই খোসলাটায় যাবো না, কারণ এই খোসলাটায় যতই চেনাশোনা হোক না কেন, সেই এমন একটা প্রাইস বলবে যে আপনার মানে ডিসকাউন্ট চেয়েও কোনো লাভ হবে না। কারণ লাস্ট টাইম আমি একবার ফোনের জন্য গেছিলাম, 22 ওরা বলেছিল যে ডিসকাউন্ট দিয়ে 22 পড়বে। আর ঠিক তার পাশে একটা দোকান খুলেছে, মোবাইলের দোকান। ওখানে গিয়ে আমি সেম মডেলের প্রাইস জিজ্ঞেস করলাম। আমাকে জিজ্ঞেস করলো আপনি কতর মধ্যে চাইছেন। আমি বললাম 20-র মধ্যে, 20K এর মধ্যে। তো বললো ঠিক আছে, 20K এর মধ্যে হয়ে যাবে। ওরা যদি দিতে পারে 20-র মধ্যে, তাহলে খোঁজটা না দেওয়ার কি আছে। যাই হোক, এনিওয়ে, তো কালকে যাব, ওখানে গিয়ে সব জিজ্ঞেস করে আসতে হবে। কারণ আমাদের না পুরোনো বাড়ি, এসি আমাদের দেওয়ালে ঠিকভাবে ইনস্টল করা যাবে না। আর ইনস্টল করলে না খুব রিস্কের ব্যাপার আছে, তাই জন্য আমরা এসি ইনস্টল করিনি। তাই জন্যই আমরা পোর্টেবল এসি বা পোর্টেবল কুলারটা খুঁজছি। বাট কুলার আমরা আগেও ইউজ করেছি, যখন নতুন নতুন লঞ্চ হয়েছিল 90s এর টাইমে, তখন আমার বাবা কিনে এনেছিল। বাট ওটা কোনো কাজ কিছু হতো না। জল দিয়ে দিতে হতো, জল দিলে ঠান্ডা জল বা বরফ দিলে ঠান্ডা হাওয়াটা বেরোবে। যেখানেই আপনি রাখবেন সেখানেই একটু ঠান্ডা হাওয়াটা দেবে আর পুরো ঘর ঠান্ডা হবে না। তো ওটাই একটা কনফিউশনে আছি। আর পোর্টেবল এসিটা আছে, ওটারও প্রাইস দেখি 36,000 বা 39,000 এরকম করে প্রাইস, মানে প্রায় এসিরই মতন দাম। ওটা জাস্ট কি পোর্টেবল, এখানে ওখানে আপনি নিয়ে ট্রাভেল করতে, মানে এই ঘর ওই ঘরে আপনি নিয়ে ট্রাভেল নিয়ে যেতে পারবেন। ট্রাভেল বলছি। আর একটা এসি কি, এসি একটা দেয়ালে পুরো ফিক্স থাকে, ওটাকে আপনি খুলে আবার পাশের ঘরে নিয়ে যেতে পারবেন না। তো দেখি কালকে কি হয় না হয়, কারণ যা গরম পড়েছে আর সিরিয়াসলি থাকা যাচ্ছে না। আমি তো তাও ঠিক আছে, আমি প্রায় 9 ঘন্টা মতন তো আমি অফিসেই থাকি। সব থেকে বেশি কষ্ট হচ্ছে মায়ের। বাবারও অফিসে এসি আছে, আমারও অফিসে এসি আছে, তো আমরা তাও 8-9 ঘন্টা তাও আমরা এসির মধ্যে আছি, তাও ঠিক আছে। বাট মেন কষ্ট হচ্ছে আমার মায়ের, কারণ আমার মা রান্নাঘরে রান্না করছে, বাড়ির সব কাজ করছে, দরদর করে ঘেমে যাচ্ছে। দিনে তো আমার মা হয়তো 3-4 বার হয়তো জামাই চেঞ্জ করে, কারণ চপ চপ করে ঘামে। তো দেখি কি হয় না হয়। তো কালকে ব্লগটা তো আপনারা দেখেইছেন যে আমরা জারা গেছিলাম জামাই ষষ্ঠী। তো জামাই নেই বলে আমরা জারাতে গেছিলাম শপিং করতে। তো কি কিনেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ব্যাগ। এরা সবসময় পেপার ব্যাগই দেয়, আমি সাইড থেকে করে নিচ্ছি, বার করে নিচ্ছি। এই ব্রাউন কালারের ক্রপ টপটা আমি কিনেছি। এটা বেসিক টপ, বেসিক এইগুলো যেমনি বেসিক টি শার্টগুলো হয় বা বেসিক টপগুলো হয়, এটাও বেসিকের মধ্যেই পড়ছে। ব্রাউন কালারের, অতটা এখানে কালারটা বোঝা যাচ্ছে না, বাট আমি ব্রাউন নিয়েছি। আমি যখন একবার জুডিও গেছিলাম মনে আছে, আমি একটা ব্রাউন কালারের একটা এরকমই, এই কালার না, লাইট ব্রাউন ছিল, একটা ক্রপ টপ ট্রাই করেছিলাম। তখন বলেছিলাম যে আমার ব্রাউন কালার অনেকদিন ধরে কেনার ইচ্ছে আছে। তো আমি এটা খুঁজছিলাম, আমি এরকম পেয়ে গেছি। এখানে হয়তো দেখে আপনাদের ব্ল্যাক লাগছে, বাট না, এটা গ্রিন, সরি ব্রাউন আছে। আর এটার প্রাইস পড়েছে 850 রুপিস। কালকে আমি 850 টাকা খরচা করে বসে আছি। আমার জারার স্মল সাইজটা লাগে। এখানে আবার জারার আবার ইউএসএতে হচ্ছে এস, মেক্সিকোতে হচ্ছে 26, ইউকে এস, আইটি হয়তো ইটালি, আর বিয়ারটা কি ঠিক বিয়ারে পি, ঠিক বলতে পারবো না বিয়ারটা কি, বিয়ার কোন কান্ট্রি। যাই হোক, মাথা ঘামিয়ে এখন লাভ নেই, মনেও পড়বে না দরকারের টাইমে। তো এটা আমি নিয়েছি। তারপর লাস্ট ইয়ার জুনেই, কালকে এইটাও যে ব্রাউন টপটা নিলাম এটাও আমি জুনেই নিয়েছি, মানে কালকে 12 জুন। আর এটাও আমি 14 জুন দেখছি পারচেজ করেছিলাম। ওই গুগল মেমোরিজে দেখায় না, তো এটা এখন দেখছি খুব চলছে। আমি লাস্ট ইয়ার কিনেছি, এখন আমি ইনস্টাতে অনেককেই দেখি, প্লাস এটা মিশোতেও এরকম টাইপের কপি করে, জারার কপি করে বানিয়েছে। বাট জারা
বাট হ্যাঁ, এটা আমি কাউকে ছোট করছি না। আমি নিজেও ফুটপাথ থেকে জামা কিনে পরি, সে 200-150 টাকার জামা পরি। নিজেই আমি এখন 100 টাকার এই স্যান্ডো গেঞ্জি, আমার মা এটাকে স্যান্ডো গেঞ্জি বলে, স্যান্ডো গেঞ্জি আমি কিনি। বাট একটা জারার কি বলতো, একটা ট্যাগ একটা আছে যে জারা বলে কথা। আমার কলিগ আমার व्हाट्सएप स्टेटस देखी, बोलছে तुम कल जारा गई थी ना? हाँ गई थी। बोलছে যে तुमने वो ब्लैक वाला ड्रेस लिया? अल्लाह नहीं, वो सिर्फ मैंने ट्रायल दिया, पर मैंने खरीदा कुछ और। মানে আমি ওকে বললাম যে আমি একটা টপ নিয়েছি। ও বলছে ठीक है, बाद में घर जाके मुझे फोटो दिखाना। हाँ हाँ जरूर दिखाऊंगी तुमको घर जाके। এবার এটাকে আলমারিতে ঢুকিয়ে দিয়ে এখন আমি পরবো না, পরে দেখি কোথাও যদি যাই তখন পরবো। দেখি কোথায় যাওয়া যাক এর মধ্যে। কি আছে? কারি আছে, ম্যাগি আছে। না, ম্যাগি খাবো না, কারি আছে। দাও বানিয়ে। ঠিক আছে, দাঁড়ান আপনাদেরকে কারিটা দেখাই। এটা আপনারা দেখেইছেন, যখন আমি স্মার্ট বাজারে শপিং করতে যাই তখন আমি এটা নিই। টপ রেমেনের কারি সসি ফ্ল্যাট নুডলস। এটা অনেক পুরনো। এটা যখন লঞ্চ হয়েছিল আমি অ্যাডটা দেখেছি, এটা তখন শাহরুখ খান অ্যাড করতো টপ রেমেন কারির। একটা টপ রেমেন আছে, এটা হচ্ছে টপ রেমেন কারি। এখন দেখি খুব ফেমাস হয়েছে কোরিয়ান নুডলস, বাট আমাদের ইন্ডিয়াতে আগে থেকে এটা ছিল। আর যখন নতুন লঞ্চ হয়েছিল তখন মায়ের থেকে শুনেছি যে এটা আরও বেশি ডিপ রেড কালার হতো আর খেতে খুব ভালো হতো। আমিও যখন ছোটো ছিলাম এটা আমি খেতাম, তখন বেশ অন্যরকম টেস্ট ছিল। এখন এটার সেই টেস্ট কিন্তু আগের মতো নেই, কোনো কিছুরই আগের মতন সেই টেস্ট নেই। এটার প্রাইস হচ্ছে 25। কিছুদিন আগে অবধিও এটার 20 ছিল, 20 থেকে 25 হয়ে গেছে। যখন 20 ছিল তখন যখন আমি কিনতাম স্মার্ট বাজার থেকে তখন 18 রুপিস 17 রুপিসে দিত। এখন তো অনেক ডেনমার্কে কোরিয়ান নুডলস ব্যান করে দিয়েছে। ডেনমার্কে 3টে কোরিয়ান নুডলস ব্যান করে দিয়েছে, যেটা কি 3 টাইমস স্পাইসি হট অ্যান্ড চিকেন স্টু একটা সামথিং, 3টে ব্যান করে দিয়েছে, কারণ ওটা সেফ না খাওয়ার জন্য। এইটা অ্যাকচুয়ালি ঠিকই যে এক্সট্রিম ঝাল খাওয়া ভালো না, সব কিছুরই একটা এক্সট্রিম মিষ্টি, এক্সট্রিম ঝাল কিছুই খাওয়া ভালো না। ওটা অল্প আধটু খেলাম, অল্প ঝালের মধ্যে বা মোটামুটি ঝালের মধ্যে খেলাম, সেটাও ঠিক আছে। তো চলুন আমার মা এটা বানা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন দেখতে হয়। ওকে, টপ রেমেন কারি রেডি হয়ে গেছে। দেখুন ফ্ল্যাট নুডলস একদম। আর একটু এটা ঝোল রাখতে ভালো লাগে, বেশ ঝোল একটু হবে, ভালো লাগে খেতে, এক্সেসিভ না, বেশি না। আর এটা নন স্টিকি আছে, তো বেশ আমার ভালো লাগে। আমার ম্যাগিও ভালো লাগে। ম্যাগি এখন তো চিজটা নেই, আনা এখন বন্ধ আছে ফর দ্য টাইমিং। ওই চিজ দিয়ে আর ওই কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ ওই চিজ ম্যাগিটা খেতেও আমার খুব ভালো লাগে। তো চলুন এখন আমি খেয়ে নিই, পরে আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। যদি ভালো লাগে এই ছোট্ট ব্লগটা তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই।